এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ, বাকি 50-60% মানুষের ইকোনমি অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, জাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে, তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে আমিও খাবো, সেও পড়বে আমিও পড়ব। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। তা আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করব, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না? কোন গণক কি বলল, কোন জ্যোতিষী কি বলল, এইগুলোই। তো এটা আসলে খুবই লজ্জার। জাতিগতভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার যে মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। এই সুযোগে কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, যারা ইসলামের দুশমন, এরা এমনভাবে আমাদেরকে এখন পেঁচিয়ে ধরছে, একটু পরেই বুঝতে পারবেন যে আমরা এখান থেকে এখন আর বের হতে পারতেছি না। এখন রাইট নাও আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি 1 ঘন্টা গলা ফাটায় বললেও পারবো না, আপনি যদি আমাদেরকে এখন এদেশের প্রেসিডেন্ট বানায় দেন তাও পারবো না। যাকেই দেন সে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আসেন, এই যে রিবার ফিতনা, এটাকে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে মুমিনরা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদের যে অংশটুকু আছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদকে না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ পাক বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারা খোলেন, শেষের দিকে পাবেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। এই এলাকায় যদি আপনি জানেন যে ওই ছেলেটা, ওই মেয়েটা 36 বার জিনা করছে, তার দিকে নিশ্চয়ই আপনি খুব ভালো চোখে তাকাবেন, তার বাসায় দাওয়াত খাবেন, তার সাথে আপনি মেয়ের বিয়ে তো দিবেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবতা তো হচ্ছে ব্যাংকার দেখলে বিয়ে দিতে খুব মন চায় আপনাদের, তাই না? এটা বাস্তবতা। আর দিনদার ছেলে ফিরায় দেন, তোর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েকে খাওয়াবে কি, ভাগ এখান থেকে, নাকি? আপনার এরকম না? আরও আছে, আরও ডেঞ্জারাস কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম আসলে কি পড়ব? তিনি বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আরও বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলেন? অভিশাপ, লাআনাত। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। যে খায়, যে দেয়, সাক্ষী থাকে, লিখে রাখে। ধরেন এখানে একটা পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ধরেন একটা এলাকায় আছে, আছে তো অনেক জায়গাতেই, বাংলাদেশে তো আছেই, এবং এগুলো তো আবার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পুরুষ মানুষ যদি 2টা বিয়ে করে তাহলে সমস্যা। পতিতালয়ে কোনো প্রবলেম না। 20 বছরের একটা ছেলে যদি বিয়ে করে তাহলে সমস্যা।
17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের মেয়ে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। 20 বছরের ছেলে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। ও যদি স্বেচ্ছায় পতিতালয়ে যায় তাও কোনো সমস্যা নাই। কিন্তু ও যদি বিয়ে করে মহামুসিবত। শুধু শুধু বিয়ে নিয়ে যে জাহালাত আমাদের সমাজে, এটাই দূর হয় নাই। আমরা এখানে চাচ্ছি ইসলামী আইন বাস্তবায়ন করতে, আল্লাহর দিন কায়েম করতে। কত দীর্ঘ লড়াই আমাদের, ভাববেন বসে বসে। আমি দেখাচ্ছি, মানে এটা যে এই জাহালাতটুকুই যে যায় না, এটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমাদের এক ভাই, এই কাকে বলবো, আমাদের এক ভাইয়ের নাম আমি জানতাম, আমি কেমন ভাবতেছিলাম যে ওনার নাম আবদুল্লাহ। তো আবদুল্লাহ ভাই, ধরেন আবদুল্লাহ ভাইয়ের বয়স হচ্ছে 25, কত? ভাই বিয়ে করছে একটা মেয়ের বয়স 40 বা 45। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। জাহালাত সমাজে কি জাহালাত, তাদের কোনো সমস্যা নাই, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। আর একজন আচ্ছা, আমার টপিক এটা না, সিরিয়াস টপিক, তো ওইদিকে কম কথা বলতে হবে। একটা মেয়ের বয়স ধরেন 20 বছর বা 25 বছর, সে বিয়ে করেছে একজন পুরুষের বয়স 50। ইসলামে জায়েজ না জায়েজ? জায়েজ। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। আবদুল্লাহ ভাই ধরেন একটা বিয়ে করছে, একটা বিয়ে দিলাম, ধরেন 30 বছর গিয়ে একটা বিয়ে করছে। এখন মাশাআল্লাহ তিনি আরও একটা করছে, ধরেন এটা সুন্নত না, একাধিক বিয়ে করে সুন্নত না, ফরজও না, জায়েজ। কথা বুঝবেন, এটা কি জায়েজ, বৈধ, হালাল, অবৈধ না। আবার এমন না যে করতেই হবে সুন্নত, এরকম না বিষয়। ওনার সামর্থ্য আছে, চাহিদা আছে, করছে। ওনারা সুখে আছে, সমাজ সুখে থাকবে না। ঠিক আছে? যদি ব্যভিচার হয়, জিনা হয়, তাহলে এটা নিয়ে কোনো কথা হবে না, হালালে গেলে কথা হবে। তো ধরেন একটা হারাম পতিতালয় কোথাও আছে, সেখানে কেউ চাকরি করে, কেউ ম্যানেজার, কেউ গার্ড, কেউ সিকিউরিটি গার্ড, কেউ দালাল। আর এই মানুষগুলোর বাসায় যদি আপনাকে দাওয়াত করা হয়, আপনি খাবেন না? বুঝতে পারি নাই। ধরেন একটা এলাকায় একটা পতিতালয় আছে আর কি, ওখানে কেউ কাজ করে, ওয়ার্কার, কেউ ম্যানেজার, কেউ রেজিস্ট্রি করে, কেউ এগিয়ে দেয়, কেউ সিরিয়াল ওয়াইজ লিস্ট করে, কেউ অর্ডার নেয়, কেউ গার্ড, সিকিউরিটি গার্ড, কেউ নাইট গার্ড। একটা তো প্রতিষ্ঠান চলে, অনেক কিছু থাকে না? এখন এই প্রতিষ্ঠান বলে উদাহরণটা দিচ্ছি, এখানে যারা যারা জব করে, যারা কাজ করে, তাদের বাসায় আপনি দাওয়াত খাবেন না? কেন খাবেন না? আপনার ঘৃণা লাগবে, ঘৃণা লাগবে না? এর চেয়ে 70 গুণ বেশি পাপ হচ্ছে যারা সুদের সাথে সম্পৃক্ত। কি বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচান। আমি বলতে চাচ্ছিলাম, আইয়ামে জাহিলিয়াতের সুদ আর এখনকার ওয়ার্ল্ডের গ্লোবাল সুদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাহলে আমরা কি এই যুগটাকে খুব উন্নতি, অগ্রগতি, প্রগতির যুগ বলবো, না আসলে আইয়ামে জাহিলিয়াত বলবো? আচ্ছা, খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন, বা কিছু মানুষ বলছেন এটা মধ্যযুগ। তা মধ্যযুগ বলতে ওনারা কী বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধার কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় 1200 বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন।
কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, যেটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নেই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না। আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্যে শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। আইয়ামে জাহিলিয়াতে দুটা ভাব পাইছেন, শিরক এবং রিবা। আরেকটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। দিবে? মদের লাইসেন্স আছে না? খেতে পারবেন। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। গোত্রীয় হানাহানি এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। তারপর বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরিভাবে। আরেকটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। জিনা, ব্যভিচার এটা আমাদের সমাজে কম না বেশি? যে চাচাদের দাড়ি পেকে গেছে, তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না। ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এটা একটা ইন্ডাস্ট্রি, যেমন করে ফিল্ম ইন্ডাস্ট্রিজ, তারপরে স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট সেকশনগুলো যেভাবে ইন্ডাস্ট্রি করে তুলেছে, এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্ট্রেস। এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শ্যুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলা আর কি। যেটাতে এডিক্টেড হয়ে যাবে, সে এর মধ্যে মাদকের মতো পথ হারায় ফেলবে সে। এবং এই যে শিশু ধর্ষণ ইত্যাদি যে শব্দগুলো আসছে না, এটা তো সবাই বুঝি যে এটা তো আসলে বাস্তবিক না, পসিবল না। একটা মানুষের মধ্যে এরকম চাহিদা কীভাবে আসতে পারে? এটার মূল কারণ হচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি। সে মাদক গ্রহণ করার পরে এই মানুষগুলো আর মানুষ থাকে না, আর পর্ন এডিক্টেড হওয়ার পরে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলে যে সে কার সাথে কী করতে হবে। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই।